না বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রিয় হাজিরিন, আজকের পীর মাওলানা কারি মোহাম্মদ আফাজউদ্দিন কুতুবপুরি মেজবান্ডারি বাবাজান কেবলার 160তম পবিত্র খসরত শরীফ ও কুতুবপুর দরবার শরীফের বার্ষিক মাহফিল। এই বার্ষিক মাহফিল শুরু হয়েছে কোন সালে আপনারা জানেন? 1969 সালে পাকিস্তান পিরিয়ডে অদ্যবধি কুতুবপুর দরবার শরীফের মহান এই 26 ফাল্গুন প্রতি বছর আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। একটা দীর্ঘ দিনের 1-2 বছর না, 54 বছর। কত বছর? আমরা জোরে সোরে বলি একটু আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন যে আমরা ওয়াজ নসিহতের চেয়ে গান পছন্দ করি। এখন এই গান অনেকে বলে হারাম, কিন্তু পছন্দের লোকের সংখ্যা বেশি। কথা বলছেন? পছন্দের লোকের সংখ্যা কি বেশি। এখন যেই জিনিসটা হারাম, এই জিনিসটাই যদি লোক বেশি দেয়, আর এই কাজটা যদি আমরা এই কুতুবপুর দরবার করি, তাহলে এই দেশে মানে আমাদের রাহে, হ্যাঁ, পিঠে পেড়ে অনেক আগে গাড়তে বস্তা গোল করে কারি সাহেবের পাড়াই দিতে না। আপনার আমার জ্ঞানের ধন্যতার জন্য যে সমস্ত ওলামায়ে কেরাম নাম এই গানকে হারাম বলে, তারা পবিত্র কোরআন কিংবা হাদিস ভালোভাবে আয়াত্ত করতে পারে নাই। কথা বুঝেন নাই? আপনার বাড়ির কোন জায়গায় কি আছে এটা আপনি এখানে বসে বলতে পারেন না। ওই জায়গায় একটা নারিকেল গাছ, ওই জায়গায় একটা লেবু গাছ, পারেন? আর একজন আলেম হইতে হইলে আল্লাহ পাক পবিত্র কোরআনকে যদি খুঁটিনাটি ভালোভাবে না বুঝে, তাহলে ওই সমস্ত ওলামায়ে কেরামরা মানুষকে সঠিক নির্দেশনা দিতে পারে না। কথা বলছেন নাই? এই সমস্ত এলাকার মানুষ আফাজউদ্দিন কারীরে কাফিরি ফতুয়া দিয়েছে, দেয় নাই? 1969 সাল থেকে এই কুতুবপুর দরবার শরীফে ঈদের জামাতে মহিলা এবং পুরুষ একই জামাতে সালাত আদায় করে। আর এই 54 বছর পরে এখন দেখেন প্রতিটা মসজিদে মসজিদে মহিলাদের সালাত আদায়ের ব্যবস্থা আছে কি নাই? এই সমস্ত ওলামায়ে কেরামদের 54 বছর লেগেছে ওই জিনিসটা বুঝতে। আর মাওলানা কারি মোহাম্মদ আফাজউদ্দিন ওই 54 বছর আগে তিনি এই কাজটা শুরু করছে। আলহামদুলিল্লাহ। এই মাওলানা আফাজউদ্দিন কারী সম্পর্কে আপনাদের এলাকার মানুষকে বেশি বলতে হয় না। তিনি কোরআন এবং হাদিস মন্থন করে এমন কিছু গজল লিখে গেছে, বইয়ের একটা গজল লিখতে এখন যদি 10 জন আলেম বসাইয়া দেন 2টা লাইন লিখতে পারবে না ওই কোরআন হাদিস থেকে। কিন্তু মুখস্থ মাসলা দিতে পারবে। কি দেবে? গান বাজনা হারাম বলে না মেসাব। আপনারা এক একটা কোরআনের সৈনিক, আপনারা চ্যালেঞ্জ করবেন।
আপনি যে ধরনের মাওলানা হন, মসজিদের ইমাম হন, আমি ক্ষুদ্র কুতুবপুর দরবার শরীফের একজন আশেক, আপনি কোরআন শরীফ নিয়ে আসেন, হাদিস নিয়ে আসেন, যদি কোন আয়াতে গান বাজনা হারাম দেখাইতে পারে, ওই দিন থেকে শুধু কুতুবপুর নয়, শুধু মাইজবান্ডার নয়, সারা বিশ্বের সমস্ত গান বাজনা একদিনে বন্ধ হইয়া যাইবে। আপনার লাঠি ছোটা দড়ি কাশি রামদা দিয়া বন্ধ করা যাবে না। যদি কোরআন দিয়ে আপনি বলতে পারেন, হাদিস দিয়ে বলতে পারেন, ওই দিন থেকে এই সুফি মতবাদী লোকগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক। কার প্রেমিক? জোরে বলেন, কার প্রেমিক? আল্লাহ পাক বলেন, মান কানা ফি হাযিহি আমা ফাওয়া ফিল আখিরাতি আমা। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, তুমি শোনো শোনো, তুমি যদি আমাকে এই জগতে বসে দেখা সাক্ষাৎ, তোমার সাথে আমার পরিচয় না হয়, তাহলে ওই মৃত্যুর বাদেও তোমার সাথে আমার কোনো পরিচয় হবে না। কথাটা বুঝতে পারছেন? এজন্য বাবা গাউসুল আজম কুতুবপুরি বলছে, কি বলছে, যে এত বছর ইবাদত বন্দেগী করলা, হ্যাঁ, তুমি কি আল্লাহরে পাইছো? জিজ্ঞাসা করছে। কোরআন পড়ো, কিতাব পড়ো, মাওলানা নবী হও, পাইছনি করে কেহ শত শত বলে যাও। কোরআন পড়ো, কিতাব পড়ো, মাওলানা মৌলবী হও, পাইছনি খোদার জ্ঞান, শত শত বলে যাও। ওরে বেহুশ মান কত কালার থাকবি অচেতন, ওরে বেহুশ মান কত কালার থাকবি অচেতন। এই সমস্ত গজলগুলো বাবা গাউসুল আজম কুতুবপুরি কোরআন এবং হাদিস শরীফ ঘাটটা লিখেছেন। আমাদের আফসোস হয়, এখনো যে সমস্ত ওলামায়ে কেরামগণ এই গান বাজনাকে হারাম বলে, তাদের এই মূর্খতা ব্যতীত আর কিছু নাই। পবিত্র কোরআনের ভিতরে ৬,৬৬৬ আয়াত আছে, ১১৪টা সূরা আছে। কয়টা আছে? ১১৪টা সূরা আছে। এর ভিতরে যদি আরবিতে গানকে বলে গেনা, আরবিতে গানকে কি বলে? গেনা বা সামা। এই শব্দটি দিয়ে যদি হারাম লেখা থাকতো, তাহলে গাউসুল আজম কুতুবপুরি এই দরবার এখন পর্যন্ত টিকে থাকতে পারতো না। এইখানে যারা এই এলাকার মুরব্বী আছেন তারা জানেন, এই যে আমাদের স্কুল আছে না, আমাদের এলাকায় ওলামায়ে কেরামরা বহু বহস মুবাহাসা করছে, এগুলো নিয়ে তারা পারে নাই। আমার বাবা গাউসুল আজম কুতুবপুরির সামনে কেউ বহস করতে আসে নাই। এরপরে তারা রাশিয়া থেকে একজন মাওলানা এই বাংলাদেশে আসতো। কোনখান থেকে? রাশিয়া থেকে আসতো।
ওই রাশিয়ার মাওলানাকে এখানে আনলো এবং বাবা গাউসুল আজম কুতুবপুরীর সাথে বাহাজে বসাইলো। কি করছে সব জানেন না? এই কথাগুলো হয়তো আপনাদের ভালো লাগে না, কিন্তু সমাজের দরকার। আপনার ইমানকে মজবুত করার জন্য, আপনার ইমানে তো টোক্কা দিলেই আপনি মনে করেন যে হয়। এই হুজুরেরা কয় কোরআন শরীফ মাথায় লইয়া কয়, হাতে লইয়া কয়, এত বিজ্ঞ আলেম, হেরা যদি হারাম কয় তাহলে আপনার ইমানটা টললে যায় না? হ্যাঁ সব যায় না। এই ইমানকে মজবুত করার জন্য গাউসুল আজম কুতুবপুরী আপনাদেরকে অনেক আগে গান বাজনা যে সঠিক ফতোয়া তিনি দিয়ে গেছেন। পবিত্র কোরআনের ভিতরে সূরা লোকমান আয়াত নম্বর 6। আপনারা বলবেন না তাই হুজুর, এই যে হুজুরেরা বলে হারাম, তাই কোন বলে কয়? একটা আয়াত আছে সূরা লোকমান আয়াত নাম্বার কত? 6। কি বলছে? লাহলাল হাদিস। অর্থ কি? অযথা অশ্লীল বাক্য, যেই কথার কোনো অর্থ নাই। যেমন আমি খাই, এটা বাক্যটা পূর্ণ হয় নাই। আমি ভাত খাই, কথা বোঝেন নাই? এরকম বাংলায় কিছু শব্দ আছে, ব্যাকরণ আছে। অর্থাৎ একটা বাক্যের 3টা অংশ থাকে: যোগ্যতা, আসক্তি, ক্ষমতা, অর্থাৎ অর্থপূর্ণ হইতে। এটা ব্যাকরণের বিষয়ে আমি এগুলো ক্লাস বলি না। ওই সমস্ত আলেমদেরকে আমরা বুঝাতে চাই যে আপনারা এই লাহলাল হাদিস মানে অশ্লীল অযথা বাক্য কথা, সেখানে কি এই যে অযথা কি বলছে? কি আছে 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 খোদা তোমার Yeah!
কথাগুলো কি অযথা কথা, অশ্লীল কথা? শুনলে মন খারাপ হয়, শুনলে আপনার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম ভুলে যায়। এই সমস্ত গজলগুলো কোরআন এবং হাদিসের প্রত্যেকটা আরবি আয়াতকে বাংলা করে গজল লেখা হয়েছে। প্রত্যেকটা আরবি থেকে বাংলা করে গজল লেখা হয়েছে। কথা বোঝেন নাই? মানুষ যাতে সহজে বুঝতে পারে। আজকে সরসারাই একজন হাফেজে কোরআন পড়িয়ে গেলে আপনার মনে বুঝলেন না, শুনলেন না, এদের কয় কি সাবের মন্ত্রের মতো কি কইলে আপনিও বুঝলেন না, আর যে কইলে হ্যাঁ বুঝলেন, হইলে কি? আমার বাবা কুতুবপুরি একটা উদাহরণ দিছে। কি দিছে? একবার বিলাতে গেছে। কোনটা? ইংল্যান্ড, লন্ডনে গেছে। এখানে কইতো বিলা, এই সময় কইতে কি এখন কয় কি লন্ডন, ইংল্যান্ড। বুঝলেন না? ইংল্যান্ডে যাইয়ে 20 বছর আনলে এখন বাংলা টাংলা সব ভুলে গেছে, এখন সবসময় ইংরেজি কয়। এখন কঠিন জ্বর হয়েছে। কি হয়েছে? জ্বর হয়েছে, জ্বরের চোটে গা পুড়ে যায়। এখন মার্ডারে কয় গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার। অর্থাৎ বাংলার মনে নাই, কইছে কি গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার, আমারে পানি দাও, পানি দাও। এখন এই পানি চাইতে চাইতে মাই তো কিছু বোঝে না। মাই কি কিছু বোঝে না, এটা যে কি কইছে বা কি চাইছে আর কিছু বোঝে নাই, খালি বলছে কি গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার। জ্বরের তৃষ্ণায় হে চাই পানি, আর মাই তো চাই রয়েছে। মাই কি করছে? অর্থাৎ গিভ মি ওয়াটার, আমাকে পানি দাও, ইংরেজিতে কইছে। এখন বাংলা কাছে ভুললে সারাদিন কেবল ইংরেজি কয়। এখন এই মায় পানি চাইতে চাইতে পানি না খেলে মানুষ বাঁচে। এই গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার করতে করতে তো পোলা মারা গেছে। এখন মহিলারা কয় না যে শেষ সময় কি হয়েছে, তা আমার তোমার ছেলে মরলে কামলে কান্দে কেটে কয় বাবারা কি কইলে, কইলে গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার, এই কইতে কিন্তু মরে। আরে একজন এম এ পাস, বি পাস আছে না, তুমি পানি খাওয়াও নাই, কয় কি কইছে, কার বেলা তোমার না তো পানি চাইছে। আমি তো কিছুই বুঝি, আমি কি কিছুই বুঝি নাই। আমাদের সমাজে এমনি ভাবে পবিত্র কোরআনের অর্থ না বুঝে ওই সমস্ত ওলামায়ে কেরামরা আমাদের এই ঈমানকে ধ্বংস করিয়া দেয়। কথা বোঝেন না? ওই যে মা কি করছে, পুতুরে হারাইয়া লাইছে, ভাষা বোঝে নাই। কি করে না? ভাষা বোঝে নাই। আমার বাবা গাউসুল আজম পবিত্র কোরআন হাফিজি পড়ছে, কারিয়ানা পড়ছে, টাইটেল পাস করছে, 7 লেহারে সুর দিয়ে কোরআন পড়তে পড়তে কয় লেহা। এদেশে এমন কোন ওলামায়ে কেরাম নাই তাকে সম্মান না করে, এবং কেউ দাবি করে না আমি তার চেয়ে বড় আলেম। এখনো কয় হুজুরে তো প্রথম ভালোই গেলে, শেষকালে কেমন কি হয়ে গেলে। আচ্ছা ক্লাস কি একটা, খালি ইন্টার, তারপর অনার্স আছে না, মাস্টার্স আছে না, এখানে একদলে খালি কয় যে সারাদিন শরীয়ত লইয়া থাকো। একটা মানুষের, একটা পূর্ণাঙ্গ মানুষের জন্য শরীয়ত, মারিফাত, তরিকত, হাকিকত, এই 4টা জিনিস আপনার তাই করতে হবে। 4টা জিনিস যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি একজন পূর্ণাঙ্গ মুসলমান না। এই জন্য লাগছে আদালেমের জ্বালা সইতে না পারি হায়, অল্প বিদ্যা ভয়ঙ্কর করে তারা অহংকার। হে বন্ধু, অল্প বিদ্যা ভয়ঙ্কর করে তারা অহংকার।
কি অর্ধেক আলেমে ইমান নষ্ট করে আর অর্ধেক ডাক্তারে জীবন নষ্ট করে। কথাগুলো দুঃখের সাথে কই, আপনাদের এই ইলমে বেলায়েতের যে ক্লাস, এই ক্লাসে এই ওয়াজ খাটে না, কিন্তু মনের দুঃখে আজকে সারা বাংলাদেশে এই সুফি মতবাদের উপরে হাজার হাজার খানকা মাজারকে এক শ্রেণীর ওরা ধর্মান্ধ মানুষ অযথা হয়রানি করে, ভাঙচুর করে। এই জন্য আপনাদেরকে একটু ইমানকে শক্ত করার জন্য এই সমস্ত ওয়াজ আমাদের আজকে স্টেজে করতে হয়। আমরা কি এই দুই টিক্কা মুন্সি শরীয়তের কথাবার্তা কমু, এমন কথা কমু, গাউসুল আজম কুতুবপুরি এমন ফায়েজ আপনাকে দেবে আমাদের মাধ্যমে, আপনার কলম জারি হয়ে যাবে, আপনি আল্লাহ করবেন, আপনি আল্লাহ জিকির বেহুশ হয়ে যাবে। কিন্তু এইটা বলা লাগে আপনার ইমানটাকে শক্ত করার জন্য। ওই সমস্ত ওলামায়ে আমরা অর্ধেক ডাক্তারে রুগী মারিয়ে ফেলায়, বোঝে না শোনে না কি করে, রুগী মারিয়ে ফেলায়, ফেলায় না জটিল রোগী অর্ধেক পড়ছে কোন রকম, ডাক্তারি জানে না, হাটারে গেলেন আপনার রোগ লইয়া এমন ঔষধ দিয়েছে, ঔষধে কি রোগী আর আমাদের সমাজে এমন কিছু ওলামায়ে কেরাম আছে যারা আরবি ভালো করে বোঝে না, বাংলা একটা ভালো করে অর্থ বোঝে না, আর ইংরেজিও বোঝে না, কিন্তু মশালা দেয়, কি দেয় মশালা দেয়, বুঝুক আর না বুঝুক পাই কি শশী না ডলফি দেয় না, সরমোনা হেরেসা শশী না দল কিংবা সরমোনায় কিনবে একই আমাকে কোরআন, এটা কি কোরআন? এটা একটা পীরের দরবার, এক এক পীর এক একটা সিলসিলার মাধ্যমে আল্লাহ রসুলের সাথে মহব্বত বন্ধন করে। আমরা কোন দরবারকে হিংসা করি না, কারণ আপনি চিন্তা করে দেখেন সারা পৃথিবীতে সমস্ত ওলিয়া উলিয়া কার কথা বলে? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে সমস্ত দরবারের উদ্দেশ্য একটা, আপনার সাথে নবীর একটা কানেকশন তৈরি করে দেওয়া। বলছেন কথাটা ওয়াজ নসিহতের কথা না, সহজ ব্যাপার, সহজ কথা। এই পীর একই শোনা, আমি শফিউল বশর জিরো, আমি শফিউল বশর কি জিরো। আমি যদি এই নবীর সাথে আমার একটা প্রেম থাকে, তাই আমি হিরো, আমি কি হিরো। এই হিরোর সাথে যত কোটি হিরো মানুষ বন্ধন হইবে, প্রত্যেকটা মানুষ হিরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো সহজ সিলেবাস। আপনি বাসের ড্রাইভার হইবেন, বাসের হেল্পারে টাকা নিয়ে লাগবে না, সব লাগবে না, সহজ কথা, জ্ঞানে বোঝেন সহজ। এখন আপনি আল্লাহ হইবেন, নবীর প্রেম মোহাম্মদ পাইবেন, এরকম একজন ওলির কাছে যাইতে এখানে হাজার হাজার মানুষ আছে, চেয়ারম্যান মেম্বার, এলাকায় গেলে চেয়ারটা সাইডে দেয় আছে না, কিন্তু এই দরবারে আসলে তারা এরকম কেন আদবের সাথে বসে? কারণ আল্লাহ হওয়ার জন্য, আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত একটা মানুষের মধ্যে আসতে হইলে এই সিস্টেম, এই আদবে আল্লাহ পাক তাকে মহব্বত দিয়ে থাকে। বলছেন কথা, বলছেন আমাদের কথা বলছে একদম সংক্ষেপ, কিন্তু এক শ্রেণীর মানুষ এই সমস্ত নাস্তা খাস্তা মানুষের বেদাত গেলেই কাফের হয়ে যাইবে। আরে সাহেব, তোমার যদি এত জ্ঞান গুণ থাকে, তোমার যদি এত কোরআন সম্পর্কে দখল থাকে, আজকে আমি এই মাকে যত জায়গায় আপনি মসজিদের ইমাম হন, আলেম থাকেন, মৌলবী থাকেন, মাওলানা থাকেন, আমার কথাটা রেকর্ড করে নিয়ে আপনি যদি কোনো আয়াত কোরআনের আপনি দেখাইতে পারেন যে এই জায়গায় পবিত্র কোরআনের অন্তত 5টা সূরা, কয়টা? 5টা সূরায়, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, বিভিন্ন জায়গায় উল্লেখ আছে আমি যাহা হারাম করিয়াছি, আমি যাহা হারাম করেছি। কে বলছে? আল্লাহ বলছে। আমি যাহা হারাম করেছি তার একটা তালিকা দিয়ে দিছি। কি দিয়ে দিছি? আরে সাহেব একটু জোরে বলেন, কি দিছি? কি দিছে? এই হারামের তালিকায় যদি গান বাজনা থাকতে, যারা ভাঙ্গে, এত আন্দাজে ভাঙ্গে, হেরা কি করতে? হেরা কি এখন দেখেন তারা মুখে বলে গান বাজনা হারাম। আমি এক মসজিদের পাশে একদিন যাই, কইতে আছে হুজুরে, ইমামে কইতে আছে গান বাজনা হারাম। হারাম কইতে হইলে পবিত্র কোরআনের একটা
আয়াত উল্লেখ করতে হইবে না? আচ্ছা আপনি কইলে হারাম হইবে, আমি কইলে হারাম হইবে। কোরআনে যদি বলে যে হারাম, তাহলে হারাম হইবে। এখন আয়াত উল্লেখ করে না, বয়াত উল্লেখ করে না। তোমার যদি এত হারাম থাকে, তোমার যদি এত ক্ষমতা থাকে, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, তুমি আসো আমাদের সাথে, আপুসের সাথে। কোরআনের কোন জায়গায় হারাম আছে তুমি আমাকে দেখাও। আর যদি তুমি দেখাইতে না পারো, কোন তো মানুষের ইমান নিয়ে খেলা করলো না। আল্লাহ এইটা পছন্দ করে? আল্লাহ পছন্দ করে? আরো বাস্তব কিছু কথা বলতে ইচ্ছে করে, কিন্তু কইতে পারি না, গলাটা। পরিবেশ পরিস্থিতি এমন খারাপ। আমাদের এই আমতলী বরগুনার মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি এর বিরুদ্ধে আচরণ করে, ফলে কুতুবপুর দরবারের নামটাও তালিকায় চলে গেছে। কথা বুঝছেন? খেয়াল করেন, ইশারায় বলবো, ইশারায় বুঝছেন তো হইবে। যেই তালিকায় এনেছে আসতে হই পড়ছে, আওয়া লাগে না, কিছু কোয়া লাগে না, এর মধ্যে কাইত, এর মধ্যে কি কাইত, বুঝছেন? আর কিছু বলা লাগে? যারা বিভিন্ন জায়গায় ঘোরেন, অফিসে আদালতে যান, আমি তাদেরকে, তারা বুঝছে আমার কথাটা, আর ভাঙ্গানো যাবে না। আল্লাহর ওলির মাজার যে সমস্ত মানুষগুলো ভাঙছে, একটা সাইডে অবশ হয়ে গেছে, হাতটা জাগাইতে পারে না। আল্লাহর ওলির মাজার যারা ভাঙছে, এরপরে সাইডা ডেট হয়ে গেছে। আল্লাহর ওলির মাজার যারা হাত দিয়েছে, ওই সমস্ত মানুষ বংশী শেষ হয়ে গেছে। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে আমাদের শরীরে আগুন জ্বালাই দেয় একজন আল্লাহর ওলিকে অসম্মান করলে। এটা কেন আগুন জ্বালাই দেয়? আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন, আমার আল্লাহর ওলিদের বিরুদ্ধে তোমরা যদি বেয়াদবি করো, তাহলে আমার আল্লাহর ওলির লাগবে না, আমি আল্লাহ নিজে তোমাদের মোকাবেলা করব। কথা বোঝেন নাই? হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি এই দেশে 706 বছর আগে এই দেশে আসছে। কোরআন পাইলেন কই? আজকে টুপি পাইলেন কই? দাড়ি পাইলেন কই? নামাজ পাইলেন কই? জায়নামাজ পাইলেন কই? ওই আল্লাহর ওলিরা জায়নামাজ এনেছে, আল্লাহর ওলিরা দেশে নামাজ আছে, আল্লাহর ওলিরা এতে আপনাকে রাসূলের নাম শুনাইছে। আর এই যে ওলামায়ে কেরামরা আরবি শেখে, এদের বয়স মাত্র 200 বছর। কয় বছর? 200 বছরে এই আলিয়া মাদ্রাসা হয়েছে, ইংরেজরা প্রতিষ্ঠা করছে, ফেকার মসলা দেশে। কথা বোঝেন নাই? নট অনলি দ্যাট, শুধু এটাই নাই, আপনি স্টুডেন্ট হবেন, আপনি আশ্চর্য হবেন। একটা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান, কত বছর? 140 বছর। ইতিহাস জানেন, আগে ইতিহাস জানেন। আপনি ছেলে বাপের কথা এককালে সাপ ভুললে গেলেন, আপনি কেমন ছেলে? আপনি কেমন ছেলে? সেই আল্লাহর ওলিরা ওসিলায় আজকে আপনি কোরআন পাইলেন, হাদিস পাইলেন, মসজিদ পাইলেন, মাদ্রাসা পাইলেন, আরবি ইলম শিখলেন, দাড়ি পাইলেন, টুপি পাইলেন, পাগড়ি পাইলেন। কাদের ওসিলায়? আল্লাহর ওলির ওসিলায়। I can challenge you, আপনি ইতিহাস করেন, আপনার যদি হারাম থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, আপনি আসেন, আমি শফিউল বসার পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনার সাথে আমি একলাই যথেষ্ট, ইনশাআল্লাহ। এই সমস্ত সুফি মতবাদী লোক লাগবে না, আমি শফিউল বসার একলাই আপনার জন্য যথেষ্ট, হাজার হাজার লাগবে না। আমাদের তরিকতের প্রত্যেকটা আল্লাহু আকবার আউলিয়া, আপনার জ্ঞান নিয়ে আসেন, গুণ নিয়ে আসেন। আমরা অহংকার করি না, আমরা গৌরব করি না, কিন্তু বলতে হয় তুমি কয়টা কোরআন পড়ছো, কয়টা কোরআনের তাফসীর পড়ছো? আমি শফিউল বসার বাংলা, ইংরেজি, আরবি 3টা কোরআনের তাফসীর এরকম ভুরি ভুরি আমার অর্ধেক, এই স্টেজের অর্ধেক বই আমার বাসায় আছে। গৌরব করি না, কুতুবপুরীর আওয়াজ হিসাবে আপনাদের গৌরব, আমি বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, এই গৌরব করি না। এলাম কি আপনি আসেন,
কিন্তু বাঁশ দিয়া লাঠি দিয়া মাথায় পিঠে দেবেন, এর কোন সমাধান আছে? এর কোন সমাধান আছে? এর সমাধান আমরা বুঝি, কিন্তু তরিকাতের মানুষ তো মরা মানুষে যেটা মানুষের গায়ে বাইরে যেতে পারে, ওটার মধ্যে দেখে কি আল্লাহ। বুঝেন? এই কথা বুঝেন, তরিকাতের মানুষ যখন একটা মানুষকে দেখে ওই মানুষটার ভিতরে আল্লাহ বিরাজ করে, ওই মানুষের ভিতরে রাসূল বিরাজ করে, ওই মানুষটার ভিতরে আল্লাহর অদ্ভুত বর্তমান, ওই মানুষটার ভিতরে সর্বদা তিনি আল্লাহ দেখে। বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করলেন আধ্যাত্মিক দরবার, গাউসুল আজম মজমুন্নাল দরবার, গাউসুল আজম কুতুবপুরি দরবার, এই যে এরা আসে, আশেকদের আপনি কি মনে করছেন? এরা প্রত্যেকটা মানুষকে আল্লাহর রূপে, আল্লাহর গুণে, আল্লাহর ওজুতে একটা মানুষ কি বলছে? আল্লাহ আমি আমার আকলাক, আমার চরিত্র দিয়া আমি মানুষকে বানাইছি, নাকি? আমার আকলাক, কার আকলাক? আল্লাহর আকলাক। আর মেসাব তুমি একটা মানুষকে মারিয়ে হালাও, তুমি একটা মানুষের মাথা আঘাত করো, তুমি চিন্তা করো না আল্লাহ পাক বেনে আছে এত সুন্দর করে একটা মানুষকে বানাইছে, একটা মাজারে 200 বছর পর মাজারটা তুমি ভাঙছো, একটা দরুদ আল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত মানুষের শোনেন মেসাব, আমরা ইলমের গৌরব করি না। আজকে বলতে বাধ্য হই, আপনার কয়টা কিতাব জানা আছে? কয়টা বাংলা আপনি পড়ছেন? কয়টা ব্যাকরণ পড়ছেন? বলি না আমরা, কিন্তু আমাদেরকে আপনারা বাধ্য করছেন। আমরা সিংহের মতো গর্জন দিয়া এই তরিকাত প্রচার করি। গাউসুল আজম কুতুবপুরি আল্লাহ যারা আছে তারা সিংহের মতো করে বাঁচবো। আপনি মনে করেন না যে এখানে আমরা অল্প স্বল্প কথা কই। আপনার যত বড় এলেম আছে আপনি আসেন, আপনার দুর্বল হওয়ার কোনো কারণ নাই। পবিত্র কুরআন এবং হাদিস এর বাইরে তো আর ইসলাম ধর্ম নেই, আছে? ওই সমস্ত কোরআন হাদিস পড়তে আসেন, এলেম যদি থাকে গৌরব করেন, আপত্তি নেই। আপনার মধ্যে কি শক্তি আছে, কতটুকু এলেম আছে? ওই যে থোড়া মোড়া কুতুবপুরের একটা থোড়া আসে, হেয়ার লাগে বইয়ে দেন না। আমরা তো দূরের কথা, আমরা তো দূরের কথা। আমাদের একজন আশেখানের সাথে আপনি বল, যদি আপনি পারেন তাহলে সেই দিন থেকে এই তরিকাত করবো না। বাবা গাউসুল আজম কুতুবপুরে বললে গেছে আমার একটা আঙ্গা বাচ্চা, তাদের সাথে তোমরা আগে পাও, আমি কুতুবপুরি তো পরের কথা। মেসাব বুকটা হাঁটতে যায় যে কোরআন হাদিস না দিয়া আপনার গায়ের বলে মানুষকে পিটান। কোন ধর্ম, কোন জাহেলিয়াত? আপনার বক্তব্য থাকবে হ্যাঁ ভাই গান বাজনা আপনি করেন, এটা হালাল না হারাম এই সম্পর্কে আপনি মানুষকে বুঝান। আপনি যে মাথা আপনি যে ফিরেন দেন, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস ওয়ার্ক, হু ইজ দি পারমিশন ইউ? আপনাকে কে পারমিশন দিল? এই কাজটা আপনাকে কে পারমিশন দিল? আর ইউ নো অ্যাবাউট ইউ? তুমি কি জানো তুমি কে? There is no knowledge. তাদের কোনো নলেজ নাই। হলি কোরআন এন্ড হাদিস, পবিত্র কোরআন এবং হাদিস সম্পর্কে I can challenge you always, every time, everywhere. আমি সব সময় আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম সারা বাংলাদেশে। আপনি শুধু বলবেন আদবের সাথে, আপনার যদি বোঝার ইচ্ছা থাকে ইমানের সাথে আসে। আমাদের এই এলাকায়ও যে সমস্ত ওলামায়ে কেরাম 2 লাইন কোরআনের আয়াত বলতে পারে না, 5টা ভুল হইবে, ওই সমস্ত মানুষ মশলা দেয়। বোঝেন নাই? আপনারা সুসংগবদ্ধ ভাবে যারা এই কথা বলবে তাদেরকে ধরবেন, হাত ধরবেন, পা ধরবেন, বুঝাইবেন ভাই যাব ঠিক আছে, তোমার কথা ঠিক, তুমি হারাম বলছো, আমরাও ঠিক, আমরা তো মূর্খ সূর্খ মানুষ। কুতুবপুর দরবারে আলেম আছে, মাওলানা কিবরি আছে, মাওলানা আরিফ বিল্লি আছে, মাওলানা গোলাম সরোয়ার আছে, তাগোদার একটু লক। তোমার কথাটা যদি শক্ত হয়, হ্যাঁ কোনো বাজাবাজি নেই, ধর্ম নেই কোনো বাজাবাজি খাটে, আমি সাহেব খাটে,
আল্লাহুম্মা সাল্লি কিন্তু আমার মনের যে ব্যথা খুব বলতে পারি নাই। কেন পারি নাই জানেন? এই সমস্ত ঈমান ধ্বংসকারী লোকের জন্য আরো কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু বলতে সময় নাই। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, আমাদের সমাজে বাতিল পরিপূর্ণ হয়ে গেছে, সঠিক মানুষ কম। আপনাদের ঈমানকে মজবুত রাখবেন। আর যদি কোনো উলামায়ে কেরাম আপনাকে বলে যে আপনার বাড়িতে যা করেন ইয়া হারাম, আপনি হুজুর আপনার যাওয়া লাগবে না, আপনি একটু লিখে দেন, আমরা একটু আপনার উত্তর আনিয়ে দিই কোরআনের কোন আয়াতে কোন আয়াতে। এখন আরেকটু বলবেন আপনারা, ঠিক আছে হুজুর বুঝলাম, একটু যা কইলেন কোরআনে জায়েজ নাই, আপনার কথা মতো কোরআনে কোথাও হারাম নাই। কি নাই? গান বাজনা এই যে তরিকতের কার্যক্রম কোথাও কি হারাম লেখা নাই। এই কথা দিয়েই তো আপনাকে প্রচার করতে চাইছি, কইছি না? এখন আপনারা একটা প্রশ্ন করবেন না? কি প্রশ্ন করবেন? তা হুজুর বলেন দেখি জায়েজ আছে কোন আয়াতে কোন বায়াতে, এইটা কর। আপনাকে প্রশ্নটাই আমি করলাম, আপনাকে মধ্যে প্রশ্ন থাকবে না? হ্যাঁ সব থাকবে কিনা? পবিত্র কোরআনে এই সূরাগুলোর ভিতরে বহির্ভাবে বিশ্লেষণ করলে কিছু কিছু আয়াতে জায়েজ পাওয়া যায়। যেমন সিজদা দেওয়া, মাওলানা গোলাম কিবরিয়া গতকাল এই সিজদার মাসলা আলোচনা করছে। পবিত্র কোরআনে স্পষ্ট আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাপে মা এবং 11 ভাই বোন তাকে সিজদা করছে, আসুজাদা। কথা বুঝেন নাই? এখন আপনি একজন ছেলে, আপনার পোলা যত ম্যাজিস্ট্রেট হোক, যত ব্যারিস্টার হোক, আপনার পারতে গেলে আপনি কদম বুঝি করেন? হ্যাঁ সব বুঝেন, কোরআন বুঝলে না জ্ঞান লাগে, বলার নেই তো সময় নেই, কি বলবো, খালি উনি গান, খালি শুনবে গান। আচ্ছা, পৃথিবীতে উল্টে যাইতে পারে, বাপে কি পোলারে সেজদা দেয়? পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক মানে আজ হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন, একজন নবী ছিলেন, তার বেটা ইউসুফ একজন নবী হইছে। এর অনেক ব্যাখ্যা, অনেক কাহিনী। যখন তিনি মিশরের বাদশাহ হইলেন, ওই বাদশাহী তত্ত্বে তিনি বসা ছিলেন। এই ঘটনা 8 বছর বয়সে, কয় বছর? 8 বছর বয়সে। এই 8 বছর বয়সে যখন এই স্বপ্নে তিনি দেখছেন যে চন্দ্র সূর্য 11টা নক্ষত্র তাকে সেজদা করছে, কথা বুঝেন না? আল্লাহ পাক বলেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা করলেন, এই মিশরের বাদশার সাথে ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান নিয়ে যখন ইউসুফের দরবারে গেলেন, পবিত্র কোরআনের ভিতরে আসছে ইউসুফ আলাইহিস সালাম উঠে গিয়ে তার মা বাবাকে আগাই আনতে চাইছে। আল্লাহর তরফ থেকে ওহী আসছে, হে ইউসুফ তুমি তোমার সিংহাসনে বসে থাকো। কি করো? সিংহাসনে বসে থাকো। আমি আল্লাহ কি পারি?
তোমার সাথে তোমার ভাইরা যে বেয়াদবি করছে, তোমার সাথে যে অন্যায় করছে, আজকে আমি এই অন্যায়ের ওই ফল তাদেরকে দিয়া দেব। এরপরে সংক্ষেপ কথা, ইউসুফ আলাইহিস সালাম আসনে কুরসিতে বসা ছিল, তার মা বাবা এবং 11 ভাই আসিয়া সেজদায় পড়ে গেলেন। হ্যাঁ মেয়েছাপ, ওই সমস্ত উলামায়ে কেরামরা যাদের ইলমে লাদুনিয়ায় ইলমে বেলায়েত নাই, তারা বলে ওই ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী হইয়া ইউসুফকে সেজদা করছে। বলেন নাউজুবিল্লাহ। একজন আল্লাহর নবী পয়গম্বর গায়রুল্লাহর উপর সেজদা করে না। ওই ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফকে তার তক্তে দেখলো, তখন দেখতেছে ইউসুফ নাই। ওই তক্তে মহান মালিক এই আল্লাহ স্বয়ং বসে আছে। বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞানই নাই মেসাব। এখানেই তো দ্বন্দ্বটা কোথায়? এখানেই দ্বন্দ্বটা। কয় কি আর মেসাব ইউসুফকে সেজদা দিছে। ইয়াকুব নবী পয়গম্বর ছিলেন, দেখতে পাইলেন এই সমস্ত খুশির সময়, বাব্বাটার মিলনের সময় তিনি আল্লাহকে সিজদা করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কিবলা হিসাবে সামনে রেখে ইউসুফ আলাইহিস সালাম জিন্দা কিবলাকে সামনে রেখে তার মা বাবারা সিজদা করছে। এখন এই পীরের দরবারে সিজদা করে, কোন করে মাজারে সিজদা দিছে, পীরের এমএসা পায় না। এমএসা বোঝো আগে, এমএসা পীরের সিজদা দেয় না, মাজারের সিজদা দেয় না। সিজদা দেয় কারে? আল্লাহ। এই জায়গায় আপনি নামাজ পড়ছেন না, এই দরবারের মাটির উপরে দিয়েছেন সিজদা। এমএসা মাটিতে দিয়েছেন, জোরে বলেন মাটিতে দিয়েছেন, কারে দিয়েছেন? এই জ্ঞানু আল্লাহ তাকে দেয় নাই। আপনারা বোঝেন না? মসজিদে কি দেয় সিজদা? এমনি ভাবে পবিত্র কোরআনে আমরা যে সমস্ত আকীদাগুলো করি, প্রত্যেকটা পক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জায়েজ আছে। এখন কথা হলো কিছু আছে স্পষ্ট, যেটা জায়েজ না জায়েজ হচ্ছে না, এটার নাম হচ্ছে মুবাহ। এই মুবাহ যদি আপনি করেন, এটা করার উপর নির্ভর করবে মানে কি হালাল না হারাম। জোরে বলেন হালাল না। এর মধ্যে 1 ফোঁটা মদ দিয়ে লইলাম, কি হইবে? ঠিক তদ্রুপভাবে আপনি যদি গান বাজনার সাহায্যে অশ্লীল বাক্য প্রয়োগ করেন, ওই সাথে গান বাজলো গান, এই সমস্ত গান বাজনা হারাম। বলছেন সহজ কথা বলছেন। এই জ্ঞানই মৌলবী গো হয় না, খালি কয় হারাম, ছেলে কয় হারাম, সব কয় হারাম। হারাম কি তুমি কইলে হারাম হইবে? যাই হোক মেছা, অনেক কথা বলার আছে, অনেক কথা বলতে চাই, মনের দুঃখ আপনারা কোন করেন বুঝাই ভাইয়া আর ভাইয়া হুজুরেরা যা করে এমন হয় সব হারাম। মৌলবীরা যেরকম মশলা মশলা দেয়, এতে সাহিত্য খাই না। দুজকে 10 ফিট আজীবন দুজকে, কথা বুঝেন নাই? কালু ভাই আজীবন দুজকে, হ্যাঁ সাহেব কালু দুজকে, কালুর হাটটা কুতুবপুরের 1000 বছর হয়েছে, ওই হাট কোন যাবে না বলে না। আলহামদুলিল্লাহ। বুঝেন এই দরবারে যেখানে যারা আসছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে ফোটা 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 করে আল্লাহর ওলির রহমত আপনার মধ্যে পড়তে আছে, আপনি এটা টের পান না। এইটা আপনি টের পান না। মানে মনে করেন আল্লাহর ওলির দরবারে এমনি এমনি মানুষ যায়, এটার মধ্যে মজা আছে। যারা যায় তারা অটোমেটিক একটা রহমত আল্লাহ পায়, বিদায় যায়। বুঝলেন নাই? বিদায় যায়। আপনি কইলেন হে দোজকে পাড়াই দিলেন, ভেস্ত পাড়াই দিলেন, কেউ জাহান্নামে পাড়ায়। কি একটা ক্ষমতা পাইছে, টাইটেল বাস করিয়া, দাওরা বাস করিয়া, 5টা সূরা 10টা সূরা একটু তর্জমা করিয়া একাল উল্টে গেলাইছে দেশ। কথা বুঝেন নাই? গায়ে মানে না, টাইটেল পাস, পাগড়ি জামা, 5 ওয়াক্ত নামাজ, অহংকার কি বুঝেন নাই? ভেসা অহংকার করছেন না। বাবা গাউসুল আজম কুতুবপুর কইছে আমিও এরকম অহংকার করছি। এই কান্দরিয়ে কই
যে সমস্ত ওলামায়ে কেরামরা অহংকার করে এদেরকে আমরা মন্দ বলি না, বুঝি যে এরা মূর্খ, এরা বুঝতে স্বার্থে। আপনার যদি জ্ঞান থাকে, গুণ থাকে, আপনি আমাদের সাথে বসেন, নিরিবিলি বসেন। ভাই আপনারা এত কিছু করেন, আমাদের দেশি মানুষ, ভাইয়ের মানুষ, আমাদের লাগে একটু কোয়ান দেখি মূল ঘটনা রাখি, মারফটটা কি ধরে না খায় না মাথায় দেয় না শোয়, একটু দেন দিছে আইব ভাই, বুঝেন নাই? যাই হোক, আমি আপনাদেরকে অনেক সময় কথা বললাম, আপনাদের কাজে লাগবে কিন্তু জানি না, কিন্তু আমার মনের কিছু ঝাল ঝাড়ছি। আমি এক জায়গায় গেছিলাম, একটু ঝাল ঝাড়তে পারি নেই, সময় ব্যাটে বলে মেলে নাই। গেছিলাম একটা নিয়ত করিয়া, বাংলায় না ইংরেজিতে শুরু করবে, ভাল লাগে কথা বোঝেন নাই। মনে করেন না যে খালি বাংলায় কথা বলছি, ইংরেজিতেও পারি। I can challenge every সময়, every time. I talk to English. Holy Quran, Holy Hadith. You believe, I believe. What is this fact? ঘটনাটা কি? I can challenge. I can describe you every Quran, Hadith. Always, I am ready to you. এরকম কিছু কথাবার্তা বলতে চাইছিলাম, ঘন্টাখানে ইংরেজিতে শুরু করবো, কিন্তু পারি নাই। ওই দিন মনের আফসোসটা আজকে কিছু হইল, বড় ভাই হুকুম করছিলে, হুকুমটা রাখতারি নেই, মনের ঝালটা মিটানোর জন্য। কথা বলছেন না, একটু তাড়াতাড়ি ছেড়ে দেয়, কিন্তু মন চাইছে এই সমস্ত এলাকার মানুষের রিমাইন্ডার একটু মজবুত করে। কথা বলছেন, এখনো খুব গায়ে ঝাল। যদি কেউ এরকম একটা বহাস বাজাই আনতে পারেন, হ্যাঁ পুরস্কার দেবো, ধরে আনবেন। না হয় আমরা জানো যে মেয়াসা পুনানে আছে, হ্যাঁ আপনি ওগুলোকে বহাস করতে চাই, বোঝেন না কথাটা? কইয়ে দিয়ে যে আপনার যদি জ্ঞান গুণ এলেম খায় আসছেন, তো তারা চ্যালেঞ্জ করছে, বলছেন, বললে দিয়ে বলতে পারবেন না? পারবেন? ধরিয়ে আনতে পারবেন? না হয় আমাকে ধরিয়ে নেবেন যে হুজুর আপনি তো বড় বড় কথা কইছেন স্টেজে, আর না আসেন ওলামায়ে কেরাম আসছে, এরকম পারবেন? ইমানকে মজবুত করেন। আমাকে সালাম যা কিছু করেছে, পবিত্র কোরআনে বানাতেছে, আমাকে করছে একটা। এটা তো দেখেন কি এই পাশে কারা, পাশে কারা দেখো। যাই হোক, আপনাদেরকে অনেক সময় নিলাম। আমার একটা শর্ত আপনাদের কাছে আরজি আছে, আবেদন আছে, এটা প্রতি বছর আমি করি আপনাদের কাছে। এই গাউসুল আজম কুতুবপুরীর দরবার 54 বছরের দরবার, বন জঙ্গল পরিপূর্ণ আছে। এই দরবার